বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম তোফায়েল আহমেদ। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা, গণ অভ্যুত্থানের অগ্রভাগ থেকে মন্ত্রিসভার দায়িত্ব, দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা বাঁক পেরিয়ে এবার চিরবিদায় নিলেন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভোলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া তোফায়েল আহমেদের রাজনৈতিক উত্থান শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে ডাকসুর ভিপি হিসেবে তিনি হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম মুখ। সেই সময়েই তার নাম ছড়িয়ে পড়ে সারা দেশে। বাংলাদেশের ইতিহাসে তার নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে আরেকটি ঘটনার জন্য। ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানের ঐতিহাসিক জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ নিজেই। মাত্র ২৭ বছর বয়সে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধে পালন করেন সংগঠকের গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে দীর্ঘ পথ চলা ছিল তার। ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একাধিকবার মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। তবে রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়টা ছিল অনেকটাই ভিন্ন। ১/১১-র সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিত হওয়ার পর দলীয় নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ধীরে ধীরে তিনি দলীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে সরে যান। একসময়ের প্রভাবশালী এই নেতা শেষ জীবনে অনেকটাই নীরব ও আড়ালে ছিলেন। রাজনীতিতে তার পাওয়ার তালিকা যেমন দীর্ঘ, তেমনি ছিল কিছু না পাওয়ার আক্ষেপও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার আকাঙ্ক্ষা কখনো পূরণ হয়নি। দলীয় রাজনীতিতে একসময় গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও শেষ দিকে তাকে দেখা গেছে অনেকটা অবহেলিত অবস্থায়। ২০২৪ সালের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায়। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে চলে যায়, দলীয় কার্যক্রমও নিষিদ্ধ হয়। আর সেই সময়ে অসুস্থতা নিয়ে নীরবে দিন কাটাচ্ছিলেন তোফায়েল আহমেদ। একজন ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক চরিত্র। সব পরিচয় পেরিয়ে এবার ইতিহাসের পাতায় স্থায়ীভাবে স্থান নিলেন তোফায়েল আহমেদ। তার মৃত্যুতে শেষ হল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তোফায়েল আহমেদের নাম উচ্চারিত হবে ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রার সঙ্গে। তার বিদায়ে শেষ হল এক প্রজন্মের রাজনীতির আরেকটি অধ্যায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।